নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, এদিক ওদিক। দুই বন্ধুর গল্প। তো চলুন শুরু করি আজকের গল্প, এদিক ওদিক, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, এদিক ওদিক, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। দুজনে প্রতিবেশী, সমবয়সী এবং বন্ধু, কিন্তু জীবনটা দুজনের গতি নিয়েছে দুদিকে। মাধব মেকানিকের কাজ শিখে ঢুকেছিল মোটর মেরামতের কারখানায়, সে সেইখানেই কাজেই লেগে আছে। শরৎ লেগেছিল অল্প বেতনের একটি কেরানিগিরি চাকরিতে। বিনা নোটিশে ছাঁটাই হয়ে সে দিয়েছে ছোটখাটো একখানা মনোহারি দোকান। মাধবের মোটর মেরামতির কারখানার কাছাকাছি তার দোকান। তাদের বাড়ির দিকে যাওয়ার গলির মোড়ে বড় রাস্তার উপরে একটা মুদিখানার পাশে। মুদিখানাটা বুড়ো নগেনের। দোকান খোলার সময় শরৎ ঘোষণা করেছিল, আশেপাশের কাউকে আর কোনো সাধারণ বা শৌখিন জিনিস কিনতে শহরে ছুটতে হবে না। শহরতলির তার এই দোকানে কলকাতার দামে সকলের সব জিনিস পাবে। জোর গলায় বলেছিল, সকলে পরখ করে দেখো, মাল আনার খরচ হিসেবেও যদি 2 পয়সা বেশি ধরেছি প্রমাণ করতে পারে কেউ, সকলের সামনে নিজের কান কেটে ফেলবো। মাধব বলেছিল, কেন, কিছু কিনতে শহরে যাওয়া আসার খরচ নেই? তোমার দোকানে পেলে লোকে খুশি হয়ে 2-4 পয়সা বেশি দিয়ে নেবে না? শরৎ হেসে বলেছিল, ও হিসাব ভুল। কত লোককে কত ধান্দায় শহরে যেতে হয়। দেখিস না, কাজে যাবে, দরকারি জিনিসটা কিনে আনবে, নিজেরও আনবে, অন্যেরও আনবে। জিনিস আনতে বেশি খরচ লাগবে কেন? মাধব ভেবেচিন্তে বলেছিল, তাহলে কলকাতার দরে দিলেও দামি মাল তোর দোকানে কিন্তু কেউ কিনবে না, শহরের বড় দোকান থেকে কিনবে। দেখা যায় মাধবের কথাই ঠিক। লোকে সাবান, চিরুনি, চা, খাতা, পেন্সিল এসব টুকিটাকি জিনিস কেনে তার দোকান থেকে, কিন্তু একটু বেশি দামি জিনিসের দরও জিজ্ঞাসা করে না। 2-1 ছাড়া চেনা লোক যারা তাকে খুব উৎসাহ দিয়েছিল, তারাও ওসব জিনিস কলকাতা থেকে কিনে আনে। দামি জিনিস দোকানে রাখা বন্ধ করতে হয়েছে শরৎকে। শহরের দরে জিনিস বেচার নীতিও তাকে ছাড়তে হয়েছে। নগেন বলেছিল, তবেই আপনি দোকান চালাইছেন দাদা, শুধু মাল আনার খরচ নাকি? শহরের বড় দোকানে ধারে কারবার নাই, আপনাকে ধার দিতেই হবে। আর আদায় করা যে কি ঠেলা, টের পাবেন। কিছু টাকা আটকায় থাকবে সব সময়, লগ্নির টাকার মতন। সুদ যদি না ধরেন তবে লাভ করবেন কি? শরৎ জোরের সঙ্গে বলেছিল, আমি কাউকে ধার দেব না, ঘরের লোককেও নয়। বুড়ো নগেন ফোকলা মুখে হেসেছিল। ধারে মাল বেচতে হয়েছে শরৎকে, হিসাব করে 2 পয়সা দাম বেশিও ধরতে হয়েছে। ধারে মাল না দিলে অর্ধেকের বেশি খদ্দের তার দোকানে আসবে না। খানিক তফাতে রসিকের দোকানে যাবে, রসিক ধারে দেবে। চাকুরে বাবু মাসের শেষের দিকে এসে চায়ের একটা প্যাকেট চায়, প্যাকেটটা হাতে নিয়ে বলে, মাস কাবারে দামটা দেব। চায়ের প্যাকেটটা তখন তাকে ধারে দিতেই হবে, কারণ সত্যি তার হাত খালি। শাকপাতার দৈনিক বাজারটা কদিন যে কি দিয়ে চালাবে তাকে তাই ভাবতে হচ্ছে। মেয়েরা ছেলেকে পাঠাচ্ছে দোকানে, ছেলে জিনিস নিয়ে বলছে, বাবা এসে দাম দেবে। যারা চাকুরে নয়, এলোমেলোভাবে যাদের রোজগার, যাদের বেশ কিছুদিন পরে পরে থোক টাকার রোজগার, বরাবর নগদ কিনে এসে হঠাৎ কোনো কারণে সাময়িকভাবে সে নগদ কিনতে পারছে না, তাদেরও ধারে দিতে হয়। বছরখানেক দোকান চালিয়ে কাবু হয়ে পড়েছে শরৎ। যা কিছু সম্বল ছিল সব ঢেলেছে এই দোকানে। 1 বছর দোকান চালিয়ে লাভ হওয়ার বদলে গেছে লোকসান, শুধু ওই ধার দেওয়ার জন্য। কয়েকজনের কাছে বহুকাল অনেক বাকি পড়ে আছে, চেষ্টা করেও টাকা আদায় করতে পারেনি। কানু আর নগেন দুজনেই সাবধান করে দিয়েছিল, ধারে তো মাল দিতেই হবে,
কিন্তু লোক বুঝে দিও, সময় মতন হোক দেরিতে হোক টাকাটা যেন আদায় হয়। 1 বছরে অভিজ্ঞতা জন্মেছে অনেক, কিন্তু আজও সে বুঝতে পারে না ওই লোক বুঝে ধার দেওয়ার নীতিটা কি। কে জানে সুভদ্রা ভাণ্ডারের রসিক কোন মাপকাঠিতে লোক বুঝে ধার দিয়ে দোকান চালিয়ে লাভ করছে। যাদব দোতলা বাড়ির মালিক, বেশ বড়লোকি চালে তার সংসার চলে। সে একদিন দোকানে পা দেওয়ায় কৃতার্থ হয়ে গিয়েছিল শরৎ। যাদব প্রায় হুকুমের সুরে বলেছিল, একটা হিসেব খোলো আমার নামে। বাড়িতে হাজার জিনিসের দরকার, খুচখাচ পয়সা দেওয়ার ঝঞ্ঝাট পোষায় না আমার। আমি স্লিপ পাঠাবো, 20-30 টাকা হলে হিসাব পাঠিয়ে দিও। উল্লাসিত হয়ে উঠেছিল শরৎ। এত বড় একজন খদ্দের পাওয়া সহজ ভাগ্যের কথা। 10-12 দিনেই 30 টাকার উপরে উঠে গিয়েছিল যাদবের কাছে পাওনা। শরৎ সংকোচে নিজেই গিয়েছিল হিসাব নিয়ে, সঙ্গে সঙ্গে টাকা মিটিয়ে দিয়ে যাদব তার উল্লাস বাড়িয়ে দিয়েছিল শতগুণ। মনোহারি দোকান হলেও শরৎ তেল, মশলা, ঘি ইত্যাদি কয়েকটা মুদিয়ালি জিনিসও রাখে দোকানে। যাদব সব রকম জিনিসের জন্যই তার দোকানে স্লিপ পাঠায়। মাসে প্রায় 100 টাকার মাল কেনার খদ্দের। মাস তিনেক 30-35 টাকার হিসেব দাখিল করা মাত্রই টাকা মিটিয়ে দিয়ে যাদব সেদিন বিরক্তি প্রকাশ করেছিল। তুমি তো বড় জ্বালাচ্ছ আমাকে, মাসে 10 বার হিসাব পাঠালে আমার অসুবিধা হয় না? একেবারে মাসকাবারে হিসাব দেবে? আগে ছোট দোকান, মাল আনতে হয়। তবে কাজ নেই, আমি অন্য কোথাও হিসাব খুলব। বেশ, মাসে মাসেই হিসেব দেব আপনাকে। মাস কাবারে 123 টাকা 7 আনা 3 পয়সার হিসাব নিয়ে হাজির হলে যাদব বলেছিল, আজ তো তোমায় টাকা দিতে পারছি না, 7 তারিখে পাবে। জিনিসের প্রয়োজন যেন আচমকা বেড়ে যায় যাদবের সংসারে। 7 তারিখের মধ্যে 2 দফায় 2.5 সের করে 5 সের তেলই নিয়ে যায় যাদবের চাকর। 200 টাকার কাছে গিয়ে পৌঁছায় তার কাছে শরতের দোকানের পাওনা। 7 তারিখে গিয়ে শরৎ যাদবের দেখা পায় না। চাকর জানায়, বাবু বড় ব্যস্ত আছেন, টাকা পাঠিয়ে দেবেন। সে টাকা আজও আদায় হয়নি। নিজের দোতলা বাড়ি, দামি আসবাবে সাজানো বৈঠকখানা, বাড়িতে চাকর আছে, মেয়েরা সাজ পোশাকে শহরতলিকে লজ্জা দিয়ে বেড়াতে যায়, সিনেমায় যায়। লোক বুঝে ধার দেওয়ার হিসাবটা এক্ষেত্রে সে কি হিসাবে খাটাতো? নগেন বলে, আমি কি চাই জানি তোমার কাছে ধারে মাল নিচ্ছে, ধারে কাউকে দেবে না বললে। আমি ভাবলাম নগদ নিচ্ছে বুঝি। মোর 37 টাকা পাওনা, দেয়নি 5 মাস। শরৎ অবাক হয়ে বলে, মোটে 37 টাকা? কাজে যাওয়ার পথে 2 পয়সার নস্য কিনতে মাধব দোকানে এসেছিল। সে বললে, তোমার দ্বারা দোকান চলবে না ভাই, ভদ্রলোকের ছেলে, চাকরি বাকরি করোগে, এতটুকু দোকান তোমার, কি হিসেবে তুমি একজনকে 200 টাকার মাল ধার দিলে? সে রাজা হোক, লাট সাহেব হোক। তোমার তো ছোট দোকান, ধারে এত টাকার মাল তুমি দেবে কেন? নগেন বলে, ঠিক কথা, ন্যায্য কথা, অতি লোভে তাঁতি নষ্ট। ভাবলে যে মস্ত খদ্দের, মোটা লাভ হবে। তোমার মতো বোকাদের ঠকিয়ে ওর যত চাল, যত বড় লোক আমি। শরৎ ম্লান মুখে বলে, তোমার 37 টাকা আদায় হয়েছে দাদা? অনেক কষ্টে হয়েছে। রাস্তায় পেয়ে একদিন রেগে মেগে চেঁচিয়ে আচ্ছা করে গালাগালি দিলেম। জানি তো লোক দেখানো চালটাই আসল। চাল নষ্টের ভয় তটস্থ ধমক দিয়ে বললে, চেঁচাচ্ছ কেন? আমি কি জানি তোমার দোকানে বাকি আছে? বাড়ি ফিরেই তোমার টাকা পাঠিয়ে দেব। ফোকলা মুখে হাসে নগেন। 5 মাসে কতবার তাগিদ দিয়েছি, বাবু জানেন না দোকানে বাকি আছে। সেই দিন সন্ধেবেলা পাওনা পেয়ে গেলাম। হাসি মুছে যায় নগনের মুখে। বলে, তবে কিনা মুখে জব্দ করতে চায়। অনেক বড় বড় ঝঞ্ঝাটে সময় পায় না, নইলে একদিনে মোর ভারী অনিষ্টি করত। শুধু এরকম নয়, সুনীল চাকরি করছিল। মাসের 20-22 তারিখ থেকে সে ধারে মাল নিত। যা নিলে নয় শুধু সেই রকমই মাল। দোকানে বাকি যত কম হয় তার জন্য যেন তার প্রাণপণ চেষ্টা।
পরের মাসে 2-3 তারিখে সে এসে বাকি পাওনা মিটিয়ে দিত, বলতো, এই মাসে তোমার কাছে আর কিছু কিনবো না, তুমি বড় বেশি দাম ধরছো জিনিসের। শরৎ বলতো, ধারে দিতে হলে দাম 2-1 পয়সা বেশি ধরতে হয়, বোঝেনি তো। 7-8 মাস এইভাবে নিয়মিত সুনীল তার দোকানে ধার করেছে। মাইনে পেয়েই মিটিয়ে দিয়েছে সব পাওনা। ছাঁটাই হওয়ার পর কথাটা গোপন রেখে মাস কাবারে সে বলেছিল, এ মাসের মাইনে পেতে কদিন দেরি হয়ে যাবে। অনায়াসেই সে আরও কয়েকদিন যাদবের কায়দায় বেশি বেশি মাল নিয়ে বাকি পাওনাটা বাড়িয়ে দিতে পারত। কয়েকটা দিন চালিয়ে দেওয়ার মতো জোগাড় করে রাখতে পারত তেল, মশলা ইত্যাদি দরকারি জিনিস। কিন্তু সে আর 1 পয়সাও বাকি কেনেনি। বাকি টাকাটাও শোধ দিতে আজ পর্যন্ত আসেনি। ছেলে মেয়ে নিয়ে তার যে কী অবস্থা শরৎ জানে। তাগিদ দিতে প্রাণ চায় না। এ তো জানা কথাই যে তাগিদ দিয়ে লাভও কিছু নেই। এমনি আরও কতজন, কেউ হয়তো 15-20 টাকা বাকি রেখেছে, কিন্তু মাসে 5 টাকার মাল কিনছে। কোনো মাসে 5 টাকা ধার বেড়ে যায়, কোনো মাসে 10 টাকা ধার কমে যায়। বাকি না বাড়িয়ে নিয়মিত জিনিস কিনছে। এরা না কিনলে দোকান তার বন্ধ করতে হবে। যাদব আর তারই মতো শাসালো 5-6টি খদ্দের মোটা মোটা টাকা বাকি রেখে দোকানে কেনাকাটা প্রায় বন্ধ করেছে। দোকান তার চালু রয়েছে এই 5-10-20 টাকা বাকিওয়ালাদের জন্য। বাকি শোধ করতে না পারার লজ্জায় ওরা নগদ দিয়ে যা কিছু কিনতে পারে তার দোকান থেকেই কেনে। টাকা প্রতি সে 2 পয়সা দাম বেশি ধরেছে জেনেও কেনে। রতনের ধার প্রায় 15 টাকার মতো। বয়স তার 20 বছরের বেশি নয়। 5 জনের একটা অচল সংসার চালু রাখতে না পারলেও ধ্বংস হওয়া ঠেকিয়ে চলেছে। সে সরলভাবে বলে, আপনার ধারটা নিশ্চয়ই দেব শরৎদা, 2-1 মাসের মধ্যেই দেব। বৌদি ছেঁড়া কাপড় পরে আছে, আজ দেখেছি। কতদিন বাদে রামবাবুদের ওই পুকুরের কোনায় পেয়ারা গাছটায় উঠেছিলাম। বৌদি এসে বললে, আমায় 2টো পেয়ারা দেবে? দেখলাম শাড়িটা 900 জায়গায় ছিঁড়ে গেছে, 900 জায়গায় সেলাই হয়েছে। রতন 2টো সিগারেট কেনে, একটা সযত্নে পকেটে রেখে দিয়ে ধরিয়ে জিজ্ঞাসা করে, আমার টাকা কটা বাকি আছে বলেই কি বৌদিকে একটা শাড়ি দিতে পারছো না শরৎদা? এভাবে যে কথা বলে, ব্যবহার করে, 15টা টাকা বাকি আদায়ের জন্য তাকে কি গাল দেওয়া যায়? যাদবের মতো শাসালো লোকেদের কাছে সে কখনো 150-200 টাকা বাকি আদায়ের জন্য সবিনয়ে সসংকোচে ভিখারির মতো দরজায় গিয়ে দাঁড়ায়। দেখা হবে না শুনেও রাগ না করে ফিরে আসে। দোকান বন্ধ করে সে যখন বাড়ি ফেরে, পাড়ার ঘরে ঘরে ঘুম তখন ঘনিয়ে এসেছে। তার 3টি ছেলে মেয়ে অচেতন হয়ে গেছে ঘুমে। শিবানীও হাই তুলছে ঘন ঘন। শিবানীর পরনে সত্যি ছেঁড়া কাপড়, মাধব মিছে বলেনি। মনোহারি মণিহারি দোকান করতে তার গয়নাগুলিও লেগেছে। তার শুধু ছেঁড়া শাড়ি দিয়ে লজ্জা নিবারণের সমস্যা নয়। শিবানী বলে, এখন খাবে? শুকনো রুটি আর ছেচকি তো? খাবো খান। তুমি এতক্ষণ কি করছিলে? শিবানী মুখ বাঁকায়, কি আবার করব, ওরা খানিকক্ষণ পড়লো, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। কারো পেট ভরে না, খালি বলে আরেকটা রুটি দাও, আরেকটু চিনি দাও। কোত্থেকে দিই বলো তো, রোজ আমার উপর রাগ করে ঘুমায়। শরৎ কথা বলে না। রমা এসেছিল, ওর সঙ্গে কড়ি খেললাম। ও বেচারারও সময় কাটে না। মধুবাবু কাজ থেকে এসে অবধি বেরিয়ে যায়, মিটিং ফিটিং করে 9টা-10টায় ফেরে। কিন্তু তবু কি হাসি খুশি মেয়েটা, রোজ রোজ এসে প্রাণ জুড়িয়ে দিয়ে যায়। ও না এলে আমি বোধহয় পাগল হয়ে যেতাম। একেই বলে তিরস্কার, একেই বলে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। মাথা ঘোরে, শরীরে বিশ্রী অস্বস্তি আর অস্থিরতা। দোকানটার প্রথম দিকে মালপত্রে ভরাট একটি জমজমাট চেহারা ছিল। আজকাল কেমন ফাঁকা ফাঁকা মনে হয়। অনেক রকম জিনিস টাকার অভাবে দোকানে এনে রাখা যায় না, খদ্দের ফিরিয়ে দিতে হয়। হঠাৎ একদিন বিকালের দিকে হ্যাট কোট পরা যাদব দোকানে এসে তাকে আশ্চর্য এবং অভিভূত করে দেয়। যাদব বলে, তুমি 200 টাকার মতো পাবে না?
কাল সকালে গিয়ে টাকাটা নিয়ে এসো। বুকটা ধড়াস ধড়াস করে। সেই যেন মস্ত একটা অপরাধ করেছে যাদবের কাছে, এতগুলি টাকার পাওনাদার হয়ে। যাদব বলে, 1 টিন সিগারেট দাও তো, 1 পাউন্ড চা দাও, ভেজিটেবল ঘিয়ের 10 পাউন্ড টিন নেই? আচ্ছা 5 পাউন্ড টিন একটা দাও। আরও 3-4টে জিনিস যাদব নেয়। হাতের সুদৃশ্য চামড়ার কেসটির ভেতর থেকে একটা কাপড়ের থলি বার করে জিনিসগুলো তার মধ্যে ভরে নিয়ে চলে যায়। বলে যায়, কাল যেও 10টা নাগাদ। শরৎ দাঁড়িয়ে থাকে পুতুলের মতো। অচেনা একজন খদ্দের এসে নতুন চকচকে একটা দোয়ানি বাড়িয়ে দিয়ে বলে, 2 পয়সার নস্যি দিন তো। শরতের যেন চমক ভাঙে। নগদ দামে 2 পয়সার নস্যের খদ্দেরকে বিদায় করেই সে বন্ধ করে দোকান। এগিয়ে যায় হরেনের মোটর গাড়ির মস্ত হাসপাতালটার দিকে। প্রতিদিন কিছুক্ষণের জন্য রমা না এলে শিবানী নাকি পাগল হয়ে যেত। মাধবের সঙ্গে খানিকক্ষণ দহরম মহরম না চালালে সেও আজ পাগল হয়ে যাবে। কারখানায় একটা শূন্যে তোলা গাড়ির তলায় আধশোয়া মতো বাঁকা হয়ে বসে মাধব গাড়িটার হৃৎপিণ্ডে কি একটা অপারেশন চালাচ্ছিল। নিশ্চয়ই কঠিন অপারেশন। শরৎ ডাকতে মাধব বলে, দাঁড়া। বলে প্রায় 20 মিনিট নিঃশব্দে এক মনে ইঞ্জিনটার চিকিৎসা চালিয়ে যেন চোটে মোটেই উঠে আসে। গজগজ করতে করতে বলে, বেটারা যত ধ্যারে পচা মরা গাড়ি এনে দেবে, মাধব সারিয়ে দাও। কেন, গাড়িটা তো নতুন মনে হচ্ছে। গাড়ির বাইরেটা নতুন রং করা, ইঞ্জিনটা ঠাকুরদার চেয়েও বুড়ো রদ্দি জিনিস। হরেন মোটা চুরুট টানতে টানতে এসে বলে, মাধব কাল গাড়িটা ছাড়া যাবে তো? অন্যের বেলায় যাই হোক, ধীরেন বাবুকে কিন্তু চটানো যাবে না। মাধব বলে, কালকেই ছেড়ে দেবেন গাড়ি, বলবেন গাড়িটার যেন শ্রাদ্ধের ব্যবস্থা করেন। হরেন চটে বলে, কি রকম? মাধব বলে, মানুষ মরে গেলে ডাক্তার তাকে বাঁচাতে পারে, তখন তার শ্রাদ্ধ করতে হয়। এ গাড়িটা তো মরে ভূত হয়ে গেছে। হরেন খানিকক্ষণ কটমট করে তার দিকে চেয়ে থেকে বলে, তুমি আমাকে ডোবালে মাধব, আমার অবস্থাটা বোঝো না কেন? হরেনের সিগারেটের সঙ্গে পাল্লা দিয়েই যেন একটানে বিড়িটা পুড়িয়ে ফেলে মাধব বলে, বুঝতে দেন না তাই বুঝি না। যাজ্ঞা বাবু, কাল হপ্তা পাইনি, আজ দিয়ে দিন। শরৎ লক্ষ্য করে যন্ত্রেশেক মিস্ত্রি কারিগর খানিক তফাতে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সারা সপ্তাহ কাজ করেও হপ্তা পাওয়ার জন্য তাদের এতটুকু ব্যগ্রতা বা উগ্রতা নেই। হরেন একবার মাধবের দিকে একবার ওদের দিকে তাকায়। আজ বোধহয় হবে না, আজই চাই বাবু। হরেন মিনিট খানেক চুপ করে থেকে কর্মচারীকে বলে, সুধীর, এদের হপ্তা দিয়ে দাও, সেই টাকাটা থেকেই দাও। তেলকালি মাখা হাফ প্যান্ট আর গেঞ্জি ছেড়ে ধুতি আর শার্ট পরে মাধব শরতের সঙ্গে রাস্তায় নামে। বলে, দোকান ফেলে এ সময়ে এলি? শরৎ বলে, দোকান আর চলবে না, যাদববাবু ফের আজকে প্রায় 10 টাকার মাল ধারে নিয়ে গেল। নিয়ে গেল না তুই দিয়ে দিলি? শরৎ চুপ করে থাকে। মাধব বলে, কাল সকাল 10টায় যেতে বলেছে তো, কাল ছুটি আছে, আমি তোর সাথে যাব। বেলা 10টায় যাবার কথা ছিল। মাধব 9টার আগেই শরৎকে ডেকে নিয়ে যাদবের বাড়ি যায়। দরজা খুলে চাকর বলে, এখন বাবুর সাথে দেখা হবে না। অর্থাৎ যাদব দেখা করবেন না। জানালা দিয়ে দেখা গিয়েছিল যাদব বাইরের ঘরে বসে আছে। মাধব কথা না বলে চাকরের পাশ কাটিয়ে বৈঠকখানায় ঢুকে যায়। পিছনে যায় শরৎ। যাদব কটমট করে তাকায়। মাধব ধীরে সুস্থে একটা চেয়ার টেনে বসে বলে, ওর কাছে আমি 300 টাকা পাবো যাদববাবু। আপনি আজ ওর দোকানের পাওনা মিটিয়ে দেবেন বলেছেন, তাই সাথে এলাম। বন্ধুকে টাকা ধার দেয়া কি ঝকমারি কাজ বলুন দেখি? ঘরে আমার রেশন আনার পয়সা নেই। যাদব একবার মাধবের দিকে একবার শরতের দিকে তাকায়। আজ হবে না, কাল দেব। আজকেই চাই বাবু। যাদব খানিকক্ষণ চুপ করে থেকে উঠে ভিতরে চলে যায়। ফিরে এসে 50 টাকা শরৎকে দিয়ে বলে, আজ এর বেশি দিতে পারছি না, বাকিটা সামনের সপ্তাহে দেব। শরৎ বলে, আবার সামনের হপ্তায়? মাধব বলে,
যাকগে, তাই দেবেন, দুজনেই আসবো। বাকিটা সব একবারে না পারেন এমনই 50-60 করে মিটিয়ে দেবেন কয়েক দফায়। বাইরে গিয়ে মাধব বলে, আর কার কাছে বাকি আছে, চ ঘুরে আসি। হয়েছিস দোকানদার মানুষ, মেয়ে মানুষের মতো করিস কেন বল দেখি।